আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার টুকটাক খবরাখবর জানাতে। আজকের বাংলাদেশের আকাশটা একটু অন্যরকম। রোদের মাঝে যেন একটুখানি বৃষ্টির অপেক্ষা, আর বৃষ্টির ফোঁটার ভেতর যেন এক চিমটি স্বস্তির বার্তা। তাই এই মুহূর্তে আপনি যেখানেই থাকুন না কেন, একটু কান পাতলেই বুঝতে পারবেন বাতাস যেন কিছু বলতে চাচ্ছে। চলুন সেই কথাগুলোই একটু ভালো করে শুনে নেওয়া যাক। আজ সকালে ঘুম ভাঙতেই অনেকে জানালার কাছে তাকিয়ে দেখেছেন ধোঁয়াটে একটা আলো। সূর্য আছে, তবুও যেন লুকোচুরি খেলছে মেঘেদের সাথে। ঢাকা শহরে আজ একটা অদ্ভুত অলসতা। রাস্তায় যানজট আছে, মানুষও আছে, কিন্তু আকাশটা যেন আলস্যে ভরা। মাঝে মধ্যে হালকা বাতাস এসে মুখে লাগছে, আর মাঝে মাঝে দূরে কোথাও বাজ পড়ার মতো আওয়াজ শোনা যাচ্ছে। আর ঠিক এই সময়ে দেশের উত্তরের দিকে দিনাজপুর, ঠাকুরগাঁও বা নীলফামারীতে রোদের উত্তাপ একটু বেশি। দুপুর গড়াতেই গরম যেন শরীরকে ক্লান্ত করে তুলছে। অনেকে বলছেন আকাশ মেঘলা, কিন্তু মাথার ঘাম যেন মাটিতে ফেলছে। অন্যদিকে চট্টগ্রামের আকাশ একটু দয়ালু। সকালে হয়তো একটু রোদ ছিল, কিন্তু দুপুর গড়াতেই মেঘ এসে জড়ো হয়েছে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা জেলেরা আকাশের দিকে তাকিয়ে হয়তোবা ভাবছেন, আজ কি নৌকা নামাবো, না অপেক্ষা করব কাল অবধি। সিলেট, ওহ, সিলেটের আকাশ তো বরাবরের মতোই ছায়াময়। মেঘ, গাছের পাতা আর বাতাস সব মিলিয়ে এক ধরনের মায়া তৈরি করে রেখেছে। তবে বিকেলের দিকে হঠাৎ এক পশলা বৃষ্টি এসে জানিয়ে দিতে পারে আমি আসতেই পারি, প্রস্তুত তো? আর খুলনা বরিশালের দিকে আজকের দিনটা যেন একটু দ্বিধাদ্বন্দ্বের। গরম আছে, কিন্তু এক ধরনের অস্বস্তি ভরা বাতাসও আছে। লোকজন ছাতা নিয়ে বের হচ্ছেন, কিন্তু ছাতাটা কখন কাজে লাগবে সেটা বুঝতেই পারছেন না। এখন যদি আপনি ভাবেন সামনের দিনগুলো কেমন যাবে, চলুন আপনাকে একটু একটু করে জানিয়ে দিই। আজ অর্থাৎ মঙ্গলবার রাজশাহী ও পাবনার দিকে গরম একটু একটু করে বাড়বে। বুধবার অর্থাৎ আগামীকাল চট্টগ্রাম আর সিলেট দুই জায়গাতেই দেখা যেতে পারে বজ্রসহ বৃষ্টি। বৃহস্পতিবার কিছুটা মেঘলা কিন্তু গরম থাকবে। শুক্রবার সপ্তাহান্তে আসতে পারে স্বস্তির বৃষ্টি। শনিবারে বরিশাল আর খুলনার দিকে মেঘ জমে থাকতে পারে সারাদিন। আর রবিবারে আবার সেই চিত্র, ঢাকার রাস্তায় গাড়ির হর্নের সাথে তাল মিলিয়ে টুপটাপ বৃষ্টির শব্দ। তো বন্ধুরা, এত কিছু বললাম, এখন আপনার পালা। আপনার জানালার বাইরে আকাশটি কেমন দেখা যাচ্ছে? হালকা রোদ্দুর নাকি গুড়ি গুড়ি বৃষ্টি? একটা কমেন্ট করে আমাদেরকে সেটি জানিয়ে দিন। আপনি কোন জেলা থেকে শুনছেন আর আপনার এলাকার আকাশের খবর। আর যদি এই ভিডিওটি আপনার কাজে আসে, একটুখানি লাইক আর সাবস্ক্রাইব দিলে মনটা ভরে যাবে, ঠিক যেমন ভরে যায় আকাশটা এক পশলা বৃষ্টিতে। চলুন তবে, আবার দেখা হবে কাল নতুন আলো, নতুন হাওয়া আর নতুন আকাশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিজেকে সময় দিন, কারণ আকাশ যেমন বদলায়, মনটাও মাঝে মধ্যে বিশ্রাম চায়। আসসালামু আলাইকুম।